আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে শ্রীরামপুর জুড়ে পোস্টার, আর এই নিয়ে রাজনৈতিক চর্চা এলাকায় তৃণমূল প্রার্থীর কটাক্ষ। বলাগড় বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার যুদ্ধ বেশ জমে উঠেছে। এদিন বামফ্রন্ট মনোনীত CPM প্রার্থী বিকাশ গোলদা স্টেশনে গিয়ে নিত্যযাত্রীদের মধ্যে ভোট প্রচার সারেন। হাওড়ার বাসিন্দা দেবাংশু ভট্টাচার্য 2026-এর বিধানসভা নির্বাচনে চুচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নলডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে গৃহপ্রবেশ করলেন নির্বাচনের কাজ পরিচালনার জন্য। চুচুড়ার সাংস্কৃতিকের সঙ্গীত চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল। নাচে গানে গল্প আড্ডায় উৎসব জমজমাট। আসছে বিস্তারিত খবরে। শ্রীরামপুর জুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে তৃণমূলের দালাল আখ্যা দিয়ে পোস্টার। বিজেপি প্রার্থী খুঁজে না পাওয়ার কটাক্ষ তৃণমূল প্রার্থীর। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার বিজেপির। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। তোমরা সকলেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। শ্রীরামপুরে পড়ল পোস্টার। চায়ের কাপ হাতে বিজেপি নেতা ও শাসক দলের সদস্যর ছবি ভাইরাল। দুপক্ষের কথার অসঙ্গতি পোস্টারের নিচে লেখা রয়েছে, তৃণমূলের দালাল ভাস্কর ভট্টাচার্যকে বিজেপি কর্মীরা মানছে না, মানবে না। আর সেই ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। ঘটনা সম্পর্কে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ ও বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য কি বলছেন শুনবো। বিজেপির কার সঙ্গে কি আঁতাত রয়েছে সে জানি না। এখন বিজেপির যদি ক্যান্ডিডেট খুঁজে না পায়, যারা আছেন তারা যদি সবাই তৃণমূলের মামাটি মানুষের কাছে আসতে চায়, যারা আছেন তারা যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হচ্ছে একমাত্র নেত্রী পশ্চিমবাংলায় যার সঙ্গে থেকে কাজ করা যায়, তাহলে আমাদের তো কিছু বলার নেই, সে তো তাদের সিদ্ধান্ত। কারণ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার জন্যে লড়াই করছেন, বাঙালিদের জন্য লড়াই করছেন, সেই লড়াইয়ে হয়তো সবাই মন থেকে ভিতরে ভিতরে তারাও সেই লড়াইয়ে সঙ্গী হতে চাইছেন। এখন জোর করে প্রার্থী খুঁজে না পেয়ে একে তাকে হয়তো প্রার্থী করতে হয়েছে। কি করা যাবে? বিজেপি প্রার্থী হওয়ার লোক নেই, তার দায়িত্ব আমাদের নয়। তারা ঠিক করবেন যে কে প্রার্থী হবেন না হবেন। আশঙ্কা এখন আমাদের কিচ্ছু নেই, সবই আশা, পজিটিভ আশা। আশঙ্কা যাদের করার তারা করছে, বিভিন্নভাবে পোস্টার বিভিন্ন জায়গায় দেখছি, আমার তাতে কিছু এসে যায় আছে। এগুলো কিছু থাকে রাজনীতির ক্ষেত্রে, এগুলো না থাকলেই অস্বাভাবিক ব্যাপার। তো যেটা আছে সেটাকে পেরিয়ে আমাদেরকে জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে। এই যে কিছুই বলার নেই, আমার সঙ্গে সারা শ্রীরামপুরবাসীর সম্পর্ক ভালো। সে কে তৃণমূল, কে কংগ্রেস, কে অন্যান্য দলে আছে, CPM-এ আছে, সেটা নিয়ে আমি কোনোদিন ভাবি না। রাজনীতির জায়গায় আমি আলাদা। রাজনীতির জায়গায় আমি সনাতনী ধর্ম মেনে চলে বিজেপি করছি, যারা নেশনকে ফার্স্ট বলে, আমাদের ভারতবর্ষকে নিয়ে ভাবে। বাকি যারা রাজনৈতিক দল তারা নিজেদের মতামতে চলছে। আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, ব্যক্তির বিরুদ্ধে তো লড়াই নয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে এবার রং তুলি নিয়ে দেওয়াল লিখনে নামলেন জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ও হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারার নামে দেওয়াল লিখনে নেমে পড়লেন জিরাটের গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক পোদ্দার। এদিন তিনি নিজের হাতে রং তুলি নিয়ে নেমে পড়েন। তিনি বলেন, জিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায় অনেক দেওয়াল লেখা হয়ে গিয়েছে, এখনো কিছু বাকি রয়েছে, তবে নিজে যতটুকু সময় পাচ্ছেন দেওয়াল লিখছেন তিনি। আরো কি জানাচ্ছেন শুনুন।
প্রার্থী নেই না, প্রার্থী আছে। প্রার্থী একটু আগে জিরাটে মিটিং করেছে, করে উনি ভৈরাটিক্সুই গেছে। আমরা মিটিং থেকে এসে আমরা আমাদের যে কাজ আমরা দেয়াল লিখছি, সেই দেয়াল লেখার কাজ চলছে। আমাদের দেয়াল লেখার কাজ চলছে। আমাদের ধরুন প্রায় 50% বা 60% দেয়াল লেখা হয়ে গেছে। হ্যাঁ, যেগুলো বাকি আছে সেগুলো আমাদের এখন লেখাটা চলছে। নিজের হাতেই দেখলাম লিখছেন সব জায়গায়। না, নিজের হাতে লেখা বলতে দেখুন, আমরা তো আগে লিখতে পারতাম, ঠিক আছে। এখন হয়তো কাজের সময় অনেক সময় কাজের জন্য থাকতে পারি না। আগে আমরা নিজেরাই রঙগুলো নিজেরাই লিখতাম, এখনও অনেকটা লেখার চেষ্টা করি। এখনো পর্যন্ত আপনার পঞ্চায়েত এলাকায় কতগুলো দেয়াল লেখা হয়েছে? সে সংখ্যাটা বলতে হবে না, ধরি আমি প্রায় 50% 60% লেখা হয়ে গেছে। এখনো কাজ জিরাটে তো আর আছে, আমরা প্রায় ধরুন 2600 ভোট আমাদের মাইনাস আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ড এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতকে সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। নির্বাচনের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া বুড়িবটতলা এলাকা থেকে প্রেম সাউ ওরফে বারমুন্ডা নামে বছর 20 এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি। ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জিরাট স্টেশনের প্ল্যাটফর্মে রেলযাত্রীদের মধ্যে ভোট প্রচার সারলেন বলাগড় বিধানসভার বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী বিকাশ গোলদার। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন। হুগলির বলাগড় বিধানসভায় বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী বিকাশ গোলদার জিরাট স্টেশনে এদিন প্রচার সারেন। জিরাট প্ল্যাটফর্মে সকল ডেলি প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থী বহিরাগত এবং বিজেপি প্রার্থী আগে তৃণমূল করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে আগামী 4 তারিখে নির্বাচনের ফলাফলে ভালো সাড়া মিলবে বলে আশাবাদী বলাগড়ের বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী বিকাশ গোলদার। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। যত পর্যন্ত আমি ঘুরেছি বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করার পরে সারাটা ভালো। মানুষ এই যে তৃণমূলের যে দুর্নীতি, চুরি এর বিরুদ্ধে, মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য বা এদেরকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কী দাবি দাবা উঠে আসছে মানে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? বিধানসভা নির্বাচনের মধ্যে মানুষের প্রধান দাবি হচ্ছে এই এলাকার যে কৃষি সমস্যা আছে তার সেই সমস্যার সমাধান করা, এবং বিশেষ করে বেকারদের যে যোগ্যতা অনুযায়ী চাকরি, সেই কাজের দাবি উঠে আসছে। কাজের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থা, যে প্রাইমারি স্কুলগুলো সমস্ত শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, স্কুলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার উন্নতি ঘটানো। গরিব মানুষের ছেলে মেয়েদের তাদের পড়াশোনার ঠিক জায়গায় প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে একটা পরিবর্তন করা। আর পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়ার বাসিন্দা দেবাংশু ভট্টাচার্য 2026 বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নলডাঙ্গায় বাড়ি ভাড়া নিয়ে গৃহপ্রবেশ করলেন নির্বাচনের কাজ পরিচালনার জন্য। চুঁচুড়ার সাংস্কৃতিকের সঙ্গীত চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল নাচে গানে গল্প আড্ডায় উৎসব জমজমাট। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রচারে বেরিয়ে শিব মন্দিরে পুজো দিতে এসে মন্দির বন্ধ থাকায় বাইরে বসেই পুজো দিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। হালিশহর পৌরসভার বাধাঘাটে শিব মন্দিরে পুজো দিতে আসেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। মন্দির তালা বন্ধ থাকায় দলীয় কর্মীরা ক্ষোভ দেখাতে থাকেন সেখানে। পুলিশ চাবি এনে দেওয়ার কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও চাবি না আসায় শেষে বিজেপি প্রার্থী মন্দিরের বাইরেই পুজোয় বসেন। আর এই ঘটনা নিয়েই শুরু হয় বিতর্ক। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, এইভাবে পশ্চিমবঙ্গে হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। এইভাবেই তো পশ্চিমবঙ্গে আমাদের ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে। ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ হচ্ছে। আজকে মালদা, মুর্শিদাবাদে হিন্দুদের কুপিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে। সেখানে হালিশহর তার বাইরে নয়, হালিশহরেও দাঁড়িয়ে মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। যে একটা মন্দির ভগবানের মন্দির, তার দ্বার সবার জন্য খোলা থাকা উচিত। গরিব, বড়লোক, উঁচু নিচু, ক্ষমতাশালী, প্রভাবশালী, খুব নিচু মানুষ, মানে অল্প গরিব মানুষ, যে কোনো ধর্মের মানুষও আসতে পারে, অসুবিধা নেই। যে কোনো রাজনৈতিক দল আসতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানে মন্দিরে তালা বন্ধ করে দিয়েছেন। ভেবেছেন তালা বন্ধ করে পুজো হওয়াটা আটকাতে পারবেন, কিন্তু পারলেন না। বরং খুব সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে পুজো হলো। প্রকৃতির মধ্যে বসে আমরা এই চৈত্র মাসে ভগবানকে ডাকলাম এবং মহাদেবের কাছে শক্তি চাইলাম। আবারও বলি যে শক্তি, তাকে আমরা প্রার্থনা করলাম। আমরা সকলে আজকে আমাদের মা বোনেদের নিয়ে যারা সকলকে মহাদেবকে আজকে ডাকলেন এবং প্রার্থনা করলেন আমার জন্য, এবং আমরা প্রার্থনা করলাম যে এই দুর্যোধন আর দুঃশাসনের বিরুদ্ধে লড়ার জন্য মহাদেব আমাদের শক্তি দিন। প্রিয় সরকারের রিপোর্ট, NNCL নিউজ। সোমবার বিকেলে বিপত্তারিণী মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে প্রচার সারলেন বলাগড় বিধানসভার বিজেপি প্রার্থী সুমনা সরকার। হুগলির 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী এখনো ঘোষণা করতে পারেনি বিজেপি। তবে যে কটি আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, ক্ষোভ বিক্ষোভ থাকলেও প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন। বলাগড় বিধানসভার বিজেপি প্রার্থী সুমনা সরকারকে নিয়ে ক্ষোভ রয়েছে বিজেপির কর্মীদের মধ্যে, তবে থেমে নেই সুমনা। এদিন বলাগড় বিধানসভার বিজেপি প্রার্থী সুমনা সরকার বিকেলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে পায়ে হেঁটে প্রচার করলেন। প্রথমে স্থানীয় একটি বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বয়স্ক মানুষদের পায়ে হাত দিয়ে প্রণাম, কোথাও আবার মহিলাদের দেখে জড়িয়ে ধরে তাদের সঙ্গে কথা বললেন। প্রচার চলাকালীন ছোট ছোট বাচ্চাদের দেখে কাছে ডেকে তাদের আদর করলেন, চকলেটও বিতরণ করলেন। এদিন সুমনা সরকার জানান, বর্তমান রাজ্যের সরকার শুধু মুখেই উন্নয়নের কথা বলছে, বাস্তবে উন্নয়নের ছবিটা ঠিক বিপরীত। রাস্তা, লাইট, পানীয় জল কোনো কিছুর সেইভাবে সুরাহা করতে পারেনি বর্তমান সরকার। বলাগড়ের সমস্যা দীর্ঘদিনের, গঙ্গা ভাঙনের, সে কাজও ঠিকভাবে করে উঠতে পারেনি বর্তমান সরকার। তবে বিজেপি সরকারে এলে ভালোভাবে এই কাজ করা হবে বলে প্রতিশ্রুতিও দেন তিনি। তাকে প্রার্থী করা নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ রয়েছে। এ প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান বিজেপি প্রার্থী সুমনা সরকার। কি বলছেন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রচারে বেরিয়ে শুনুন। পুজো দিয়ে আজকে আমাদের এই যাত্রা শুরু হলো। আমরা সকাল থেকে আমরা মেলাতে ছিলাম, সকাল 8টা থেকে ওখানে 1-1:30 অবধি চলেছে। তারপরে আমরা এখন আবার এখানে এসেছি। পরিবর্তন চাইছে, ভীষণভাবেই পরিবর্তন চাইছে। মানুষ চাইছে বাংলায় পরিবর্তন হোক, মানুষ চাইছে বলাগড়ে পরিবর্তন হোক। আর যেখানেই যাচ্ছে সেখানে মানুষের তো এই রাস্তা, এই পানীয় জল, সবচাইতে বড় সমস্যা বলাগড়ে সেটা হচ্ছে পানীয় জল, যেটা এখনো পর্যন্ত করতে পারেনি। কেন্দ্রীয় সরকার টাকা পাঠানোর পরেও, দেওয়ার পরেও সেই প্রজেক্টটা এখনো বাস্তবায়িত হয়নি।
এটা আপনারাও জানেন, সকলেই জানেন, এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে বলে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভাতা নয় ভাত চাই, মহিলাদের সুরক্ষা চাই, সেটা দিতে পারবে বিজেপি। হাওড়ার বাল্টিকুড়ি সদানন্দ মঠে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে এমনটাই বললেন হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বঙ্গে 2024-এর বিধানসভা নির্বাচনের প্রচার যুদ্ধ বেশ জমে উঠেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শাসক বিরোধী দলের প্রার্থীরা নানান ইস্যু নিয়ে জনতার দরবারে হাজির হচ্ছেন, ভোট চাইছেন। এদিন হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ভাতা নয় ভাত চাই, কর্মসংস্থান চাই, মহিলাদের সুরক্ষা চাই, আর সেটা দিতে পারবে বিজেপি, এমনই দাবি করে জনতার দরবারে গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন, ভোটের আবেদন রাখলেন। এদিন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ হাওড়ার বাল্টিকুড়ি সদানন্দ মঠে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার শুরু করেন। তিনি জানান, হাওড়া পুর পরিষেবা অবস্থা বেহাল, রাস্তা খারাপ, অল্প বৃষ্টিতে জল জমে যায়, পানীয় জল পর্যাপ্ত নয়। জিতে আসার পর সমস্ত সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। এই এলাকারই ভূমিপুত্র তিনি, এখানেই বড় হয়ে ওঠা, এখানেই পড়াশোনা, ঘরের ছেলেকে কাছে পেয়ে খুশি বাসিন্দারা, এমনটাই দাবি করে কি বলছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, শুনবো। বিজেপি তাই দেখুন, সবার আগে এই পুলিশ, ক্রিমিনাল এবং এই প্রশাসনিক দপ্তরের যে আঁতাত, যা দিয়ে লুটটা চলছে সাধারণ মানুষের, সামান্য বৃষ্টিতেই আজকে হাওড়া রামরাজাতলা চত্বর, আমি আজকে বাল্টিকুড়িতে রয়েছি, সেই গলিগুলো ভেসে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। সবার আগে নিকাশি ব্যবস্থার সমস্যা কি করে করা যায়, অপরিকল্পিত রাস্তা, ক্ষতবিক্ষত রাস্তা, ড্রেন যেটা রোগের উৎস, ময়লা পরিষ্কার, সেইগুলোর দিকে নজর দেওয়া, এবং অবশ্যই ভাবে এই ক্রিমিনালদের যে ঘেরাটোপ, মানুষকে কথা বলতে দেব না, ড্রাগ বেচবো, নেশার বস্তু বেচবো, যুব সমাজকে শেষ করে দেব, সাধারণ মানুষ এই দাবিগুলো তুলেছেন। এটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব দাবি বলে কিচ্ছু নেই। আমাদের দাবি অন্ধকার মুক্ত করা এবং মানুষের কথা মেনে মানুষ যে বার্তা পাঠাচ্ছেন সেইটাই পরিষ্কার আমরা তুলে ধরছি। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত বড় এবং শক্তিশালী হয়েছে পশ্চিমবঙ্গের দল মত নির্বিশেষে যন্ত্রণায় থাকা মানুষের আশীর্বাদে এবং ভরসায়। এবং তাই যে বা যারা প্রার্থী দিয়েছেন এখানে, তৃণমূল কংগ্রেস তার প্রার্থী এখানে যিনি এমএলএ ছিলেন, তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ, অর্থনৈতিক দুর্নীতি, তোলাবাজি, তার জন্য প্রার্থী করতে পারেননি। তাদের এই শিবপুরের যিনি এমএলএ ছিলেন তাকে পালাতে হয়েছে, দল তাকে তাড়িয়ে বেঁচেছে, তার বদলে যাকে নিয়ে এসেছেন আমি না। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাসিন্দা দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য চুঁচুড়ার কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘর ভাড়া নিয়ে স্থায়ী ঠিকানা করলেন। হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হুগলির সদর শহর চুঁচুড়া বিধানসভা। এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী অসিত মজুমদার 2026 সালের বিধানসভা নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি। তার জায়গায় তৃণমূল কংগ্রেস মনোনয়ন দিয়েছে তরুণ তুর্কি যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে। হাওড়ার বাসিন্দা দেবাংশু ভট্টাচার্যের নাম চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দলের পক্ষ থেকে ঘোষণার তিনি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে পৌঁছন দেবাংশু। তারপর থেকে রোজই নিয়ম করে তিনি প্রচারে আসছেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। যাওয়া আসার জন্য বেশ কিছুটা সময় লেগে যায় এবং পরিশ্রম হয়। প্রচারের দিকে আরো ভালোভাবে নজর দিতে, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় দিতে তিনি স্থায়ী ঠিকানায় বসবাস শুরু করলেন আজ থেকে। এদিন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের ব্যান্ডেল নলডাঙ্গা কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়ে এখান থেকে নির্বাচনের কাজকর্ম করবেন। সেই বাড়িতেই তিনি আজ প্রবেশ করলেন। তার আগে সত্যনারায়ণ পুজো দিলেন এবং হোমযজ্ঞ করলেন বাড়িতে। গৃহপ্রবেশের পুজো অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য তার এই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের স্থায়ী ঠিকানা সম্পর্কে শুনুন। দেখুন, আমি তো বারবারই বলেছিলাম আমি চুঁচুড়ায় থেকে কাজ করতে চাই, যে তারপরও থাকতে চাই, থেকে মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণের কাজ করতে চাই। তো আসার পর থেকে একটা বাড়ি খুঁজছিলাম যেটা ভাড়া নিয়ে থাকা যায়। আপাতত এই বাড়িটা পছন্দ হয়েছিল, সেই বাড়ি পছন্দ করে মোটামুটি কিছুটা থাকার যোগ্য সেটাকে করে এখানকার নেতৃত্ব যথেষ্ট সহযোগিতা করেছেন। আজকে নারায়ণ পুজো হলো, নারায়ণ পুজোর মাধ্যমে আজ থেকেই অফিসিয়ালি ঘরে প্রবেশ করলাম। তো আজকাল থেকেই মোটামুটি এখানেই থেকে প্রচার প্রক্রিয়া পুরোপুরি চলবে। বরুণ দাস পাণ্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
চুঁচুড়ার সাংস্কৃতিকের সঙ্গীত চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল নাচে গানে গল্প আড্ডায় উৎসব জমজমাট। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বারবিকিউ নেশনের 200টি আউটলেটের মধ্যে পশ্চিমবঙ্গে এবার 17তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল চন্দননগরে। অত্যাধুনিকভাবে সুসজ্জিত এই বারবিকিউ নেশনের সেন্টারে ভোজন রসিকদের জন্য থাকছে নিরামিষ, আমিষ সহ সব ধরনের খাবার দাবার। বারবিকিউ নেশন ইন্ডিয়াতে 2006 সাল থেকে যাত্রা শুরু করে। গোটা দেশে এখনো পর্যন্ত বারবিকিউ নেশনের 200টি আউটলেট রয়েছে। পশ্চিমবঙ্গে 17তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো চন্দননগরে। বাগবাজার মোড় থেকে চন্দননগর স্টেশন রোড ধরে স্টেশনের দিকে কিছুটা যেতেই ডান দিকে আকাশা বিল্ডিং এ 3য় তলে 2772 বর্গফুট জায়গা নিয়ে 82 জন বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য বারবিকিউ নেশন আদর্শ জায়গা হবে বলে দাবি কর্তৃপক্ষের। অত্যাধুনিকভাবে সজ্জিত বারবিকিউ নেশনের এই কাউন্টারে নিরামিষ, আমিষ সহ সব ধরনেরই খাবার পাওয়া যাবে বলে জানানো হয় বারবিকিউ নেশনের পক্ষ থেকে। কি জানানো হচ্ছে বারবিকিউ নেশনের চন্দননগরের 17তম আউটলেট সম্পর্কে, শুনুন। এইটা আমাদের শুরু থেকে কনসেপ্ট কি আমাদের ফার্স্ট গেস্ট যে খাবে ওরা এনজিও বাচ্চারাই হয়, জানি কি ওদের মানে এন্ট্রিটা আমাদের শুভ মানি অনেক সব থেকে বেশি। ওটা ব্লাইন্ড স্কুল হতে পারে, সিনিয়র সিটিজেন হতে পারে, বাট আমরা এনজিও থেকে স্টার্ট করি। অফার আমাদের এটা স্টার্টিং হচ্ছে 399 থেকে, ননভেজ 449, অফার স্টুডেন্টদেরও অফার আছে। আর আমাদের অফার এমনি থাকে
5 এর অফার, 7 এর অফার। ব্যুরো রিপোর্ট NMCL নিউজ। সঙ্গীত আবৃত্তি নাটক পরিবেশনের মধ্য দিয়ে অঙ্গন চুঁচুড়ার 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘে। অঙ্গন চুঁচুড়া 10ম বর্ষপূর্তি উদযাপন উৎসব চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে হয়ে গেল। সঙ্গীত আবৃত্তি নাটক পরিবেশন ছিল রবিবার অনুষ্ঠানের প্রধান অঙ্গ। অনুষ্ঠানে বেহালা বাদন সকল শ্রোতা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক সম্পাদক 10 বছরের ইতিহাস তুলে ধরেন। দোকানের ছাপ কেবল বঞ্চিত বিহল বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছে প্রত্যেকের দিকে। কেন এমন হলো, কেন এমন হলো? বেজে উঠল কি সময়ের ঘড়ি? এসো তবে আজ বিদ্রোহ করি, আমরা সবাই যে যার প্রহরী। উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে। শ্যামল সিনহা রিপোর্ট NMCL নিউজ। ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও হুগলির পান্ডুয়ার ধামাসিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন। 1992 সাল থেকে পান্ডুয়ার খন্ডানের ধামাসিন ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু হয়। সেই সময় থেকে আজও পর্যন্ত তারা নানান সামাজিক কাজকর্ম করে আসছে। দীর্ঘ 35 বছরের মতো এবছরও তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল ঈদকে কেন্দ্র করে। এদিন তাদের প্রথম পর্বের কাজ শুরু হয় মানবিক প্রয়াসের মধ্যে দিয়ে। ঈদের দিন ধামাসিন ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যরা ঈদের নামাজ শেষ করে ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যায়। সেখানে রোগীদের জন্য কিছু উপহার স্বরূপ খাবার তুলে দেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের হাতে ফুলের স্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনাও জানান। এছাড়াও দুদিন ধরে চলে গজল কেরাত ক্রীড়া প্রতিযোগিতা। মহিলাদের জন্য ছিল বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা। তাদের এই সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে পান্ডুয়া ধামাসিন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনব। আমাদের বেলুন ধামাসিন অঞ্চলের মধ্যে ধামাসিন গ্রাম একটা ছোট্ট ক্ষুদ্র গ্রাম। আমরা দীর্ঘ 35 বছর ধরে আমরা বিভিন্ন উৎসব বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করে আসছি। তো আমরা 1992 সাল থেকে আমাদের পথ চলা শুরু। আজকে 35 বছর দেখতে দেখতে পদার্পণ করে গেল। আমরা প্রত্যেক বছর গজল কেরাত ঈদের দিন অনুষ্ঠান হয় এবং ঈদের পরের দিন ক্রীড়া প্রতিযোগিতা হয়। পাশাপাশি যে গ্রাম আছে ছোট সরসা, আমাদের ছোটো মুলটি, বড় মুলটি, কলিসান্ডা, বিভিন্ন গ্রামে মার্কশিট, পাঁচপাড়া, বিভিন্ন গ্রামে আমরা আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই সমস্ত গ্রামকে আমন্ত্রণ করা হয়। সেই সমস্ত গ্রাম থেকে ক্রীড়া প্রতিযোগিতা এসে ক্রীড়াপ্রেমীরা এসে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং এইভাবে আমাদের অনুষ্ঠান দীর্ঘ 35 বছর ধরে এইভাবেই চলে আসছে। এবং সেখানে শুধু মুসলিম সম্প্রদায় নয়, সমস্ত সম্প্রদায়রা এই খেলায় অংশগ্রহণ করেন এবং এখানে দর্শক হিসেবেও খেলার মাঠে আমাদের প্রত্যেক বছরই থাকে। পাপুর রিপোর্ট LMCL নিউজ। হুগলির চুঁচুড়া সাংস্কৃতিক সঙ্গীত চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান গল্প ও জমজমাট আড্ডার মধ্য দিয়ে পালিত হলো বসন্ত উৎসব। হুগলির চুঁচুড়া সাংস্কৃতিক সঙ্গীত চর্চা কেন্দ্র বসন্ত উৎসবে সামিল হলো সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে। দোলযাত্রার 10ম দিন অতিক্রান্ত, তাহলেও বসন্তের দোলের ছোঁয়া দেওয়া এখনো যেন শেষ হয়নি। রঙের আসরে সকলকে আমন্ত্রণ জানিয়ে সাংস্কৃতিক সঙ্গীত চর্চা কেন্দ্র পরিচ্ছন্ন অনুষ্ঠান উপহার দিল সকলকে। নাচ গান গল্প পরিচয় আড্ডায় জমে উঠেছিল এদিনের বাসন্তিকার জমজমাট অনুষ্ঠান। সাংস্কৃতিকের কর্ণধার ডালিয়া চক্রবর্তী। এই উৎসবে কলকাতা, কালনা এবং চুঁচুড়ার কেন্দ্রের ছাত্রছাত্রী যেমন ছিল তার সঙ্গে ছিলেন সঙ্গীতের যন্ত্রসঙ্গীতের অংশগ্রহণকারীরা। সকলকেই উপহার স্বরূপ গাছ তুলে দেওয়া হয়। শ্যামল সিনহার রিপোর্ট LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।